মনে হয় আসলে যেহেতু ওই ফিল্মের সাথে আমি কোনোভাবেই জড়িত নই, ডিরেক্টরের মুখ থেকে কিংবা আর্টিস্টদের মুখ থেকে এই ব্যাপারটা আসলে আরও ভালো হয়, বিকজ আমি যেহেতু টিম মেম্বার না, আমি আসলে এই ব্যাপারে কিছু বলতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। অর্জন, এটা আমাদের দেশের অর্জন, কারণ কান চলচ্চিত্রে বাংলাদেশের নাম বা বাংলাদেশের একটি ফিল্ম প্রথমবারের মতো মেইন কম্পিটিশনে সিলেকশন পেয়েছে। এটা অনেক বড় একটা ব্যাপার। এই যে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এখন গিয়ে রেড কার্পেট অফিসিয়ালি হাঁটবে, এটা অনেক বড় একটা ব্যাপার। এবং আমি আলী দেখেছি, দুর্দান্ত কাজ মনে হয়েছে। আপনারাও খুব শীঘ্রই আসলে এটা দেখতে পারবেন। আমি চাই আমরা সবাই মিলে আসলে আমাদের যে ট্যালেন্টগুলো দেশে আছে তাদেরকে আমরা যাতে সাপোর্ট করি, আমাদের গভর্নমেন্ট যাতে তাদেরকে সাপোর্ট করে, কারণ দেখা যায় ট্যালেন্টগুলো আসলে থেকেও হয়তোবা সেই লাইমলাইটটা পাচ্ছে না, সেই সুযোগ পাচ্ছে না। এটা অর্থের জায়গা থেকে বলেন বা আরও অনেক বিষয় থাকে একটা কাজের পিছনে। তো সেই সুযোগগুলো যাতে আসলে ইয়াং ট্যালেন্টরা পায়, এবং আমাদের ওরকম ট্যালেন্ট আছে, এখন তো প্রমাণিতই হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের কাজ করতে পারছি। আমি আলী ধরেই বলি, এত এত দেশ, মানে আমি যতটুকু জানি 4,500-এরও বেশি শর্ট ফিল্মস জমা পড়েছিল কান চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যালে। তো সেই জায়গা থেকে টপ 11-এ আমাদের দেশের একটি শর্ট ফিল্ম জায়গা করে নিয়েছে। এটা আমার জন্য, মানে আমি তো অবশ্যই অনেক অনেক খুশি। আমার মনে হয় এই অর্জনটা আমাদের সবার। আমার আরেকটি সিনেমা যেটা আমি প্রায় 2 বছর হয়ে যাচ্ছে করেছি, ওটা রিলিজ দেওয়ার সময় একদম ঘনিয়ে এসছে, সাবা। সাবার ব্যাপারে আপনারা জানেন, ওয়ার্ল্ডের টপ 5 ফেস্টিভ্যালসের মধ্যে যদি আমি বলি, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পড়ে, সেখানে এটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল, এবং তারপরে বুসান, বেঙ্গালুরু, আরও বিভিন্ন সুইডেনে, আমেরিকাতে, ডালাসে লাস্ট উইকে, তো অনেক জায়গায় আসলে এটা সিলেকশন হয়েছে। সামনে অস্ট্রেলিয়াতে যাচ্ছে। তো এই ফেস্টিভ্যালের জার্নিটা যখন শেষ হয়ে যাবে, শেষ হয়েই আসছে প্রায়, দেশে অবশ্যই আপনারা সাবাও দেখতে পারবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলি, মানে মেহজাবিন রিলেটেড যেহেতু একটা কথা আসছিল একটু আগে, যে মেহজাবিন তো জয়েন করলো আমাদের সাথে, আপনারা আগেও দেখেছেন। এই মেহজাবিন আসলে এমনিতেই জয়েন করেনি। আমার মনে হয় যে মেহজাবিনের সাথে আমার আমার সবচেয়ে কাছের কলিগ, আমরা একসাথে অনেক কাজ করেছি। আমি ওকে যখন অফার দিয়েছিলাম, সে কিন্তু অনেক টাইম নিয়েছে, এবং টাইম নেওয়ার উদ্দেশ্য ছিল যে সব আর্টিস্টেরই অধিকার আছে, আমরা যখন স্ক্রিপ্ট যাচাই বাছাই করি, যে কোনো একটা ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট করার আগে তারও একটা আছে, আমি সেই স্বাধীনতা মেহজাবিনকে দিয়েছিলাম। 1 বছর পরে সে মেহজাবিন নিজেই ফিল করছে, না আসলে হারলেন আসলেই এখন অন্য লেভেলে চলে গেছে। তো সেই পর থেকে কিন্তু মেহজাবিন আমাদের সাথে যাত্রা শুরু, এবং কন্টিনিউ ইনশাল্লাহ আমরা একসাথে অনেক কাজ করি। সো এটা বলে এখানেই শেষ করছি আজকে। আপনার কাছে আমার প্রশ্ন, মেহজাবিন আপনার সাথে কবে আপনাকে দেখতে পারবো পরবর্তী? মেহজাবিনের সাথে একদম প্রথম থেকে শুরু করে অনেক কাজ করেছি আমরা একসাথে। আমরা নাটক করেছি, যেহেতু আমি সিনেমার মানুষ, তখন সিনেমা আর করা হয়নি। আর মেহজাবিন যেহেতু এখন ফিল্মে মাত্র পা দিল, ডেফিনেটলি মেহজাবিনের সাথে অনেক ডিফারেন্ট ইউনিক কিছু দেখা যাবে, এবং যেটা একদিন কান চলচ্চিত্রে জায়গা করে নেবে। আর আমরা তো প্রচুর স্টেজ শো করেছি, আর এখন তো হারলেন নিয়ে আমরা দুজন দৌড়িয়ে বেড়াচ্ছি। সো একসাথে দেখা যাচ্ছে, বাট অভিনয় দেখা যাবে কবে সেটা সময় এবং ডিরেক্টর সব মিলিয়ে ইনশাল্লাহ একটা ব্যাপার আসবে সামনে। আপনার কাছে আপনার হারলেনে আমার একটা প্রশ্ন আছে। একটা কাস্টমার মাসুদ, বাইরে একটা কাস্টমার করেছিল, করার পরে এই সিনে প্রথম হয়েছিল, ঘটনা হওয়ার পরে হারলেনের প্রোডাক্ট ইউজ করার পরে সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। সেই বিষয়টা কেমন কি বলবেন? না, এটা তো আমাদের জন্য অনেক ভালো। আপনার কোশ্চেনটা শুনে ভালো লাগলো যে অন্য প্রোডাক্ট করেছে, ভালো হচ্ছে। আমাদের ডেফিনেটলি উনি মেডিকেটেড প্রোডাক্ট সিওডি ইউজ করেছে। আমাদের সিওডি কিন্তু মেডিকেশন, সিওডি মানলে স্কিনের যে প্রবলেম সেগুলো সলভ হবে। সো নিশ্চয়ই এটা আমাদের জন্য একটা বড় পাওয়া যে একজন স্কিনের সমস্যা ছিল, সে সিওডি থেকে সে ভালো রেজাল্ট করেছে। সো এটা আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।